বর্তমানে দেশত মধ্যে শয়তানর নিঃশ্বাস নামে একখান খবর নাজার জিয়ানল দি উগ্র মাইনসরে কিছু ফয়েরে বা কিছু দেখাইরে তাতুন টিয়া পয়সা যা আছে তা বেগিন লফিলন এরকম একখান ঘটনা ঘটে চট্টগ্রাম শহরের জিসির মরদ মধ্যে ফেব্রুয়ারির 23 তারিখ সানমারর অপ্পু শোরুমত চৌরি গরণ্যা উগ্র ফোয়া নগদ কিছু টিয়া লইয়েরে ব্যাংকত জমা দিতে যাবার সময় তারা ফিসুতুন একখান সিএনজি এ ডাকিয়েরে কিছু বিদেশি টিয়া দেখাইরে হইয়ে দে আর উগ্র বিদেশতুন আইসে দে আইলে মাইসে এই টিয়াইন দিয়ে ইন আসলে বাংলাদেশি টিয়া ননে আই আসলে চিনি নপারির ইন হরে চালাইম কিভাবে টিয়া করিম আর একটু বুঝাই দন এই ফইবের নেট তেড় চার্জ দিয়ে চাইয়ে এবং আর ভিডিও ফুটেজ দেখির এই সময় সে তার হাসতুন যে সমস্ত টিয়া পয়সা আছিল ইমবেগিন অনায়াসে এই মানুষের দিফিলেন এরকম ঘটনার পরে ফউ আর সি প্লাস টিভির মধ্যে খবর জানাইল যে তার হাসে শয়তানের নিঃশ্বাস হইরে টিয়া পয়সা বেগুন লগিয়ে এবং আর সি প্লাস টিম এই ঘটনা উনিয়ে খুব কৌতূহলী হইয়ে নিউজ করতে চাইলে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জে অনুরোধ করি গিয়ে এরকম ঘটনা যদি ঘটি থাকে তাইলে আরা নিউজ করে ফেলাইলে প্রতারক চক্রল সাবধান হয়ে যাবই তাই এখন যাতে নিউজ নগরী ইতরারে ধরনের পরে নিউজ করি বললাই আরও অফিসার ইনচার্জের হতাই সাই দিয়ে আইগে গই এই ঘটনার 10 দিন পরে পাঁচলাইশ থানা পুলিশ 60 জন ব্যক্তিরে গ্রেফতার করি যে ব্যক্তিউন দেখতে লাগন এই ব্যক্তিউন এই প্রতারণা বহুত বছর ধরে করিয়ে গিয়ে এই প্রতারক চক্রলরে গ্রেফতার করানোর পরে আসলে শয়তানের নিঃশ্বাস নাকি অন্য ধরনের প্রতারণা তা উনন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জের মুকুত্তুন তারা প্রথমে যে কোনো একজন যাত্র টিয়া আছে ইতারা টার্গেট করে হাত্ত টিয়া আছে তার বিভিন্ন ব্যাংকের সামনে কিংবা এটিএম বুথের সামনে দাঁড়ায় টিয়া আছে দিলে একজনের টার্গেট করি তারা দাঁড়ায় সিএনজি ড্রাইভার মানে ধরুন সিগন্যাল দিবি যে কোনো যাত্রী যদি সিগন্যাল দেয় অথবা টিয়া যারা আছে কিন্তু দাঁড়ায় যেহেতু এনভাবে সাজা যাই অশিক্ষিত কিছু না বুঝে ভাই এত ট্রেন আছে এনে কেন মানুষ সন্ত ইন কি তো এর মধ্যেই তারা তো থাকে ড্রাইভার বাদে আরও 4 জন থাকে আরেকজন এই হয় এইটা তো ইহান তো বিদেশি টিয়া তখন আরেকজন আই যাবি হয় দেখি দিই এলো সাইয়ারে তারা ওই অনলাইনে সার্চ দিতে টিয়া হিসেবে সার্চ দিত তো বহু টিয়া দেখায় প্রায় মানে অনেক গুণ টিয়া দেখায় আর কি তখন আরেকজন আইয়ারও তো ঠিক আছে এটা আমি নিব কত টিয়া বেশি ধরো আইয়ে 30,000 টাকা ধরো একখান টিয়া দেখালে 30,000 টাকা অনলাইনে সার্চ দিলি তোর আর 15,000 টাকা দিলে দিবে না তখন ঠিক আছে আমি গরিব মায় ফাই সমস্যা নেই তো দেওয়ানোর পরে ইতে লইয়েন তো ওই জিবিআরের টার্গেট করে তখন এই ট্র্যাপ থ্রু জায়গা দিয়ে ইতে যে লই ফেলায় 30,000 টাকার বিদেশি মানে বাইসা ও 15,000 টাকা দিয়ে 15,000 লাভ তো ওই লুবুত ফুরে যাবে তখন হয়তো হাতে তো ক্যাশটি আছে তাহলে আরও দেখি আমার যেটা কমপ্লেনার ওর তো যা আছিল 1,57,000 এই বাদা আবার ব্যাংকত তো টিয়া তুলিয়া নিয়েও কিনি বললা স্যার মানে এই ধরনের কনভিন্স হয়ে যাবে না শয়তানের নিঃশ্বাস বলতে কিছু নেই প্রতারণা নতুন প্রতারণা মামলা লই এবং পুরো গ্যাং ধরি চালান করে দিই একটু সতর্ক হলেই কিন্তু এই সমস্ত অপরাধীন এড়ানো যায় একটু যা সচেতনতা এতক্ষণ ওনারা অফিসার ইনচার্জের মুকুত্তন নিলেন আসলেই শয়তানের নিঃশ্বাস নেওয়া আছিল ইবা এক ধরনের প্রতারণা আছিল তবে যে প্রতারিত হইয়ে ওই আবার আরা বেগুনলাই প্রতারণা করি আরা বেগুনের হয়ে দেয় শয়তানের নিঃশ্বাস কিন্তু রহস্য উদ্ঘাটন করানোর পরে জানিয়ে দি ইবে শয়তানের নিঃশ্বাস নয় তেই লোবত ফরিয়ে এই হাম্মা করি ঠিক 10 দিন পর আইরে এই ফৌ আবার উল্টি গেল গই সে এখন অনুরোধ করের নিউজ নগরী বললাই আপনি অভিজ্ঞকে বলেন যে এখন উনি নিউজ করতে ইচ্ছুক না আপনি তো দেখছেন হয়তো বা জানছেন সবকিছুই জানেন এখন আমি আর এগুলো নিয়ে কোনো কিছু বলতেও চাই না আমি কোনো কিছু তাগাইতেও চাই না স্যার আমি এমনিতে অনেক প্রবলেম আছে আমি আর কোনো কিছুতেই ইচ্ছুক না এতলাই এসব প্রতারণাত্মন বেগুনের সাবধান হইবর হতা জানাইয়ে সচেতন মহলে হোসাইন আব্বাস সি প্লাস টিভি চট্টগ্রাম।